এখন আমাদের মাঝে জ্ঞানগর্ভ বক্তব্য নিয়ে আসছেন শায়েখ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন। শায়েখ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা। শায়েখকে তার আলোচনা করার জন্যে বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রোজা রাখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এখানে যারা বসে আছেন প্রায় সবাই তো মনে স্থানীয় লোক, নাকি দূরের কেউ আছেন? দু একজন মেহমান আছেন, ঠিক না? আর মোটামুটি সবাই কিন্তু স্থানীয় মুসল্লি, কিন্তু আমি আপনাদের সবাইকে চিনি না। না চেনার কারণ আছে। আমি 32 বছর পরে এলাকায় আসছি। কয় বছর? 32 বছর। 1991 গেছি, 2023 সেপ্টেম্বরে আসছি। তাহলে 32 বছরে তো আসলে মানুষকে চেনার কথা না। যাদের দাড়ি ছিল না তাদের দাড়ি হয়েছে, যারা ছোট ছিল তারা যুবক হয়েছে, যারা যুবক ছিল তারা বৃদ্ধে চলে গেছে। শুধু কপালের এইটুকু চেনা যায়, হয়তো নাম মনে থাকার সুযোগ হয় না। তো আপনারা হয়তো আমাকে অনেকে চিনছেন। পার্শ্ববর্তী গ্রাম চৌদার, এই হাসান হাজি বাড়ি, দলি ব্যাপারী বাড়ি, নাম শুনছেন না? হাসান হাজি কিন্তু আমার দাদা, আপন দাদা। মকবুল মোহরি ছিলেন, নাম শুনছেন না? আমি ওনার ছোট ছেলে। যাক, আমি একটু সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এখন আসি আমরা তাবলিগের দাওয়াত নিই, যেটা আমাদের মুক্তির পথ। যেটা আমাদের কি? আমার সাথে একটু জবাব দিতে হবে। যেটা আমাদের কি? মুক্তির পথ। জুড়ে বলেন, আমাদের কি? মুক্তির পথ। আমি একটি আয়াত পড়ছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা, কোন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, এই যে কালেমা আপনারা কোন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, হে নবী আপনি জেনে রাখুন, লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? যেরকম এটা কালেমা। এটা কি? কালিমাতুন তয়্যিবাতুন, একটা পবিত্র বাক্য। এটা কি? জব যদি দেন তাহলে বুঝতে পারবেন, কিছু নিতে পারবেন। লা ইলাহা, এটা কি সবাই আমরা জানি? সবাই জানি? সবাই সবাই কি মানি? লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের অর্থ কি একটু বলেন, সমস্যা নাই তো। এটা তাবলিগ, আমাদের তালিম। এটা আমাদের কি? তালিম। বুঝেন না? আপনি যদি না পারেন আমার কোনো আপত্তি নেই, আমি আপনাকে জানিয়ে দেব। আমি আল্লাহর কাছে বান্দা। কার কাছে? আল্লাহর কাছে বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো, মাশাআল্লাহ, লা ইলাহা আই লা মাবুদা বিহাক্কে ইল্লাল্লাহ। যদি কেউ বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি 100-র মধ্যে 0 পাবেন। 100-র মধ্যে কত পাবেন? 0। বুঝেন না? শূন্য। 100-র মধ্যে কত পাবেন? শূন্য। তার মানে আপনি কালেমা বুঝেন নাই। কেউ কালেমার জন্য মার খায়, আবার কেউ কালেমা পড়িয়ে মুসলমান বানায়, আছে না? কেউ মৃত্যুর আগে কালেমা পড়িয়ে মানুষকে মুসলমান বানায়, আবার কেউ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খায়। এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। বুঝেন নাই? এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় কি? ফাঁসি। এক কালেমা দিয়ে দুনিয়ার সব কিছু অর্জন করা যাচ্ছে, খাবার, ঘর, বাড়ি, দালান কোটা, স্ত্রী, সন্তান সব। আবার এই কালেমার দাওয়াত আরেকজন দিকে যখন দিচ্ছে তখন তার ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক। তা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আই লা মাবুদা বিহাক্কে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই। হাজী সাহেব, আল্লাহ ছাড়া কি নাই? প্রকৃত শব্দ বলতে হবে। কাবা ঘরের ভিতর মূর্তি ছিল কয়টা? 360টা। এগুলি কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে ইলাহ ছিল। কি ছিল? ইলাহ ছিল। কথা বুঝেন নাই? এরা ইলাহ ছিল। তা লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই, প্রকৃত কোনো ইলাহ নাই। এটা হলো আমাদের আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটা প্রধান দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ঠিকই, কিন্তু এর মর্মকথা আপনি বুঝেন না। এর শর্ত 3টা। কয়টা? দেখেন 3টা শর্ত কি আমাদের মধ্যে আছে কিনা। প্রথম শর্ত হলো ইকরার বিল লিসান,
লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান দিয়ে পাঠ করতে হবে। লা ইলাহা, জোরে কোন লা ইলাহা, এটা ইকরার বিল লিসান, জবান দিয়ে পাঠ করেন। সারাদিন তো একবার বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, খুব কম, খুব কম। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষুকদের ভিক্ষা করার একটা বুলি হয়ে গেছে। আপনার ঘরের দ্বারে আইসা লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুগা চাল দেন, কয় না এটা? কয় না কি? এই ভিক্ষুককে ধরবেন, তাকে সংশোধন করে দিবেন, বাবা আপনি কেন এই কালেমা বিক্রি করে ভিক্ষা করছেন? এটা কি ভিক্ষার কালেমা? আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা দিয়া? এটা এমন একটা বিপ্লবাত্মক কালেমা যে কালেমার দাওয়াত দিয়ে গেলে কাফেরদের রাজপ্রসাদ ভেঙ্গে খান খান হয়ে গেছে। আর তুমি এই কালেমা দিয়ে ভিক্ষা করতেছো? আপনি অন্য কিছু বলি দেন, অন্য কিছুতে আপনি ভিক্ষা করেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দিয়ে আপনি কেন ভিক্ষা করবেন? এটা কালেমা কি বেজ্জতি নয়? দ্বিতীয়ত কথা, প্রথম কথা ইকরার বিল লিসান, জবান দিয়ে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটার মূল্য কত এটা পরে বলবো যদি সময় হয়। দ্বিতীয়ত হলো কি তাসদিক বিল জিনান, আপনার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটা এমনভাবে বিশ্বাস করতে হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? যেরকম আপনারা অর্ধেক জবাব দিবেন আর আমি অর্ধেক বলবো। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন পাওয়ার এই বাক্যটা? জীবনের শেষ কথা হলে সে জান্নাতে চলে যাবে। তাহলে আপনার বলতে হবে ইকরার বিল লিসান, জবান দিয়ে আপনার পাঠ করতে হবে, তাসদিক বিল জিনান, আপনার অন্তরের অন্তরস্থল থেকে এই কালেমাকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বুঝেন না, আমরা দাওয়াতই বুঝি না, এটা কিভাবে আপনি দিবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আবার মানুষের সাথে ঝগড়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আবার আপনি ক্ষেতের বাতর কাটছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ব্যবসার মধ্যে আপনি ওজনে ঠকাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি ওই গণতন্ত্রের বাক্সের মধ্যে ভোট দিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, গণতন্ত্রকে আপনি সাপোর্ট করে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার এলাকার মেম্বার মহিলাকে আপনি পাশ করেছেন। এই কালেমার সাথে এটা মুনাফিকি, বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কালেমার সাথে কি? জোরে কন, আরো জোরে কন। তাহলে মুনাফিকি বুঝতে পারছেন? আপনি কিন্তু লা ইলাহা ঠিকই কইছেন, ফজরের নামাজ পড়ে গেছেন আপনি ঠিকই, যাই আপনি ভোটটা দিয়েছেন গণতন্ত্রের বাক্সে। এই গণতন্ত্র কি মুসলমানের গণতন্ত্র? এটা ইহুদি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। কথা বোঝেন নাই? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আপনি ভোট ভর্তি বাক্স দিয়ে আইছেন, পুতের বউরে নিয়া, নিজের বউরে নিয়া আপনি দাবি করেন লা ইলাহা। সাবধান, সাবধান, পথ পাওয়া যাবে না। তৃতীয়ত বাক্য, সেটা কি? আমল বিল আরকান, বাস্তব জীবনে এই কালেমার রূপদান করতে হবে। কথা বোঝেন নাই? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর ভিতরে দুটি কথা, প্রথমটা বর্জন, পরেরটা গ্রহণ। প্রথমে বর্জন করো, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কি নাই? আইনদাতা নাই, মরণদাতা নাই, হিসাবদাতা নাই, কিচ্ছু নাই। সব কিছু বাতিল করে আপনার অন্তরের জায়গাটাকে উর্বর করে এখানে একটা বৃক্ষরোপণ করেন, ইল্লাল্লাহ। কে ছাড়া? আমার কথা কি বুঝতেছেন? কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো এমন একটা কালেমা যে কালেমার পাওয়ার অত্যন্ত বেশি। হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলেন, ইয়া রব্বি, আল্লাহ মানে শাইআন, আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন, আনা আদউকা ওয়া আযকুরুকা, আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। কে বলতেছে এই কথা? কে বলতেছে? নবী মুসা। কাকে বলতেছে? ইয়া রব্বি, আল্লাহ মানে শাইআন, আপনি আমাকে এমন একটা কিছু শিক্ষা দেন, আযকুরুকা ওয়া আদউলাকা বিহি, আপনাকে আমি ওই জিনিস দিয়ে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসাকে বললেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি বলো লা ইলাহা। হযরত মুসা আলাইহিস সালাম একটু বিরক্ত হইলেন, আল্লাহ হাজাল কালেমায় একুল কুল্লা ফুলানান, এই কথা তো সবাই কয়, প্রত্যেক বনি আদম তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই কয়, আমি তো আপনার কাছে একটু ব্যতিক্রম চাইছিলাম। কথা বোঝেন নাই? আপনার কাছে কি চাচ্ছি? একটু ব্যতিক্রম চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসাকে বললেন, মুসা তুমি কি জানো এই কালেমার পাওয়ার কত?
লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, আর আসমান এবং জমিন ওমা বাইনাহুমা মিন গায়রি, আমি আল্লাহ ছাড়া আসমান জমিন ওমা বাইনাহুমা এর মাঝখানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা মুলিআত লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কেমন বাড়ি হবে জানো? এরকমের বাড়ি হবে না, সম্পূর্ণ এরকমের বাড়ি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা এই কালেমা কি আমরা মানি? এখন কালেমা নাই, নামাজ পড়ি ঠিকই, কালেমা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষ ঈমান আনয়ন করার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। কথা বুঝছেন? আপনি নামাজ পড়ার পরেও আপনি মুশরিক, যাকাত দেওয়ার পরেও আপনি মুশরিক, ঈমান আনয়ন করার পরেও আপনি কি? আপনি মুশরিক। কথাটা কত মারাত্মক, আপনি খেয়াল করছেন? ওমা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আপনি ঈমান আনছেন আল্লাহর প্রতি, এরপরেও আপনি মুশরিক। কেন? ওই কালেমার দাবি আর আপনার বাস্তবতা কোনো এক। সুবহানাল্লাহ। আপনি কিসের দাওয়াত দেন? আপনি কি নিয়ম মানবেন? আপনার জীবনের প্রথম বাক্য হলো লা ইলাহা, এই কালেমা পরে আমি ইসলামে ঢুকেছি। কথা আমাদের খেয়াল করেন, এই কালেমা পরে কই ঢুকছেন? মুসলমান হয়েছেন না? নাকি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বিদায় মুসলমান হয়ে গেছেন? আবার এই কালেমা জীবনের শেষ বাক্য লা ইলাহা, বাড়িতে বউরে বকাবকি করেন, সংসার নিয়ে রাগারাগি করেন, সব কিছু করেন, অন্তত ঘুমানোর আগে ডান দিকে ঘুমিয়ে ডান হাতটা ডান চাপার নিচে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দুনিয়ার সব কিছু চিন্তা চেতনার পরে অন্তত এই কথাটা বলবেন লা ইলাহা, আমি প্রকৃতপক্ষে তোমার প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। এই হালতে যদি এরপর আর কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, আমার জীবনের শেষ কথা, এই রাত্রে যদি কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস করে আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রসুল বলছেন ফা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালেমার শিক্ষা আগে নেই। আজকের মুরব্বীরা যারা আছেন, কালেমা শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তাবলিগ হয় না, আন্দারে পাড়া তাবলিগ হয় না? হয় না? তাবলিগও তো এগুলো শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তাবলিগ, পাবলিক, আওয়ামী লীগ মিলছে না? সব লীগ, সব কি লীগ, তাবলিগ পাবলিক। এই পাবলিক যারা আছে এরা যায় তাবলিগে। আপনি যান তাবলিগে, আনলেনটা কি? কথা বোঝেন নাই? আপনি আনলেনটা কি? আপনি তো কিছু আনতে গেলেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে ঠিকই, কিন্তু এর বাস্তবতা শিখায় নাই। শিখাইছে? অতএব আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, যে জাতি বলবে, সে অন্যায় করতে পারে না। এই আপনারা একটা ইঞ্জিন ছাড়া একটা রেলগাড়ি বানাইছেন, এর নাম কি? খাট। কি বানাইছেন? খাট বানাইছেন না? এটা দেখেন, এখানে কিন্তু শিরিক করে থইছেন। এই খাটের মধ্যে কি করছেন? শিরিক করছেন। খাটের মধ্যে শিরিক। কিভাবে শিরিক করলো? এটা কোনো আহলে হাদিসের সন্তান বানায় নাই, এটা কোনো মাযহাবী সন্তান বানাইছে, আল্লাহকে এবং রসুলকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। এটাই আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এগুলি দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমল তো আপনার শেষ করে ফেলবে। কথা বোঝেন নাই? তাহলে এখানে আল্লাহর সাথে আপনি কেন মুহাম্মদকে দিয়েছেন? কেন মুহাম্মদকে দিলেন? আল্লাহর সাথে মুহাম্মদের বসার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ হলেন সত্তা। আল্লাহ কি? সত্তা। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সৃষ্টি, তিনি একটা মাখলুক, তিনি একজন সৃষ্টি, আশরাফুল আম্বিয়া। তো একজন সৃষ্টি, একজন সত্তার সাথে, খলেকের সাথে, ক্রিয়েটার স্রষ্টার সাথে তিনি কিভাবে বসবেন, কিভাবে তার নাম থাকবে? তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তার সাথে, খালেকের সাথে মাখলুকের সম্পর্ক এরকমের। এটা শিরিক। এটা কি? এটা কি? এগুলি আহলে হাদিস আন্দোলনের দাবি। খুঁটিনাটি সব কিছু ধরে দিয়ে আপনার ঈমানকে মজবুত করে দেয়। বলুন সুবহানাল্লাহ।